এ বাবা, আল্লাহ যদি পাইতে চাও মাগরিবের নামাজের মধ্যে দাঁড়ায়া যাও। এইবার মায়ে মাগরিবের নামাজে তাকবীরে তাহরিমা বাদিয়া আলহামদুলিল্লাহ তেলাওয়াতটা করি। সন্তানটা তো কিছুই বুঝে না, কিছুই জানে না। এইবার সন্তানটা তার মায়ের মুখের দিকে তাকাইয়া মায়ে কয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এইবার মায়ে কয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সন্তানে তো বুঝে না, মায়ের দিক দিয়ে তাকায় থাকে, টুটটারে নাড়ায়। আমার আল্লাহ কয় ফেরেশতারে আমার বান্দিটা টুটটারে নাড়াইছে, আমার বান্দিটায় তো টুটটারে নাড়ায় নাড়ায় আমি আল্লাহ তাআলার কাছে সূরা ফাতিহা ছিড়ি পড়ি। আমার মাসুম বান্দাটায় তো সূরা ফাতিহা জানে না, টুটটারে কেন নাড়ায়? এইবার ফেরেশতারা আমার আল্লাহরে জানায় কয় আল্লাহ, ও আল্লাহ গো, আপনার বান্দিটায় আল্লাহর পরিচয়টারে বান্দারে দিবি। এইবার আল্লাহ কয় আল্লাহর পরিচয় কেমনে দিতেছি? এইবার ফেরেশতারা কয় নামাজের মাধ্যমে আল্লাহর পরিচয় পাওয়া যায়। আমার আল্লাহ জানায়া দে, ও ফেরেশতাদের দল ভালো করে শুনিয়া রাগরে, আমার বান্দাটায় ছোট বান্দাটা সব নাই গুনাহ নাই। আমি আল্লাহরে পাওয়ার জন্য যে সিস্টেমটা ধরলো, যে পদ্ধতি অবলম্বন করলো, এটা তো সওয়াবের সিস্টেম। আমার বান্দার তো সওয়াব নাই, আমার বান্দার তো গুনাহ নাই। আমার বান্দার সওয়াবটা কোথায় দেওয়া হবে? আমার বান্দার জবানটারে নাড়ানো নাড়ানো সওয়াবটা কোথায় দেওয়া হবে? আমার আল্লাহ জানায়া দে, ফেরেশতাদের দল ভালো করে শুনিয়া রাগরে, আমার বান্দার সেই নামাজের সূরা ফাতিহার তেলাওয়াতের সওয়াব, আমি মাসুম বান্দার তেলাওয়াতের সওয়াব আমি আল্লাহ মায়া কইরা মা বাবার আমলনামায় লিখিয়া দেই। সুবহানাল্লাহ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তাআলার কাছে দুনিয়ার হাসানা চাও, আখিরাতের হাসানা চাও। দুনিয়ার হাসানা চাইবা, আখিরাতের হাসানাটা আমার মাওলার থেকে পুঙ্খানুপুঙ্খভাবে নিয়ে নিবা। এই দুনিয়ার আখিরাতের হাসানায় তাফসীরের কিতাবে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা কওল আছে, একটা বর্ণনা আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ পৃথিবীর মানুষেরা, দুনিয়ার হাসানা আখিরাতের হাসানা আমি আলীর কাছে কি হয় জানুনি রে বাবারা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আখিরাতের হাসানা হলো আল্লাহর কাছে কিয়ামতের দিন আমার মাওলার থেকে মাফি পাইয়া আমার মাওলার জান্নাতে যদি যাইতে পারো, এটা হলো আখিরাতের হাসানা। সুবহানাল্লাহ। দুই নাম্বার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও পৃথিবীর মানুষ, আমি আলীর কাছে হয়, আমি আলীর দিলে কয় দুনিয়ার হাসানাটা হলো, দুনিয়ার হাসানা, দুনিয়ার হাসানা বড় বড় ইন্ডাস্ট্রির মালিক হওয়া না, দুনিয়ার হাসানা স্বাস্থ্যসম্মত হওয়া না, দুনিয়ার হাসানা বিশাল টাকার মালিক হওয়া না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দুনিয়ার হাসানা হলো আমি আলীর কাছে আমার মাওলার থেকে বড় নেককার স্ত্রী পাওয়া। ঠিক তেমনি ভাবে স্ত্রীও ওই একই ভাবে ব্যাখ্যা করে আলী বলেন, স্ত্রীও আমার মাওলার কাছে যদি কয় আল্লাহ দুনিয়ার হাসানা দিও, স্ত্রীর কাছে দুনিয়ার হাসান একজন নেককার স্বামী। এজন্য আল্লাহ তাআলা একটা পথ অবলম্বন করে দিলেন, বলবেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ শিখায়া দেয়, ও পৃথিবীর মানুষ,
আমি আল্লাহর কাছে দুনিয়ার হাসানা চাও, আখিরাতের হাসানাও চাইবা। এজন্য প্রমাণ পাওয়া গেল 1 নম্বরে মা বাবার কাছে সন্তানের হক নতুন ভালো করে বিয়া করবা, নেককার তামান্না, নেককার স্ত্রী আনার তামান্না ভিতরে পোষণ করবা। স্ত্রীও ভালো একজন নেককার স্বামী ভিতরে স্বামী গ্রহণের জন্য আল্লাহর কাছে চাইবা। 2 নাম্বার হক হলো সন্তান। 2 নাম্বার হক মা বাবা যেদিন বিয়া বসবে, বিয়া করবে, বিয়াটা যাতে সুন্নত তরিকায় বিয়া হয়। সুন্নত তরিকায় বিয়া মানে হারাম থাকবে না, ডিজে গানের পার্টি না হইলে আমরার বাংলাদেশে বিয়ার আসর জমে না, কথা ঠিক কিনা? আবার তার একটা বার হইছে গায়ে হলুদ, আসেনি? আবার এই গায়ে হলুদটা যদি হয় হাজী সাহেবের বাড়িতে, তো অবস্থাটা কেমন হয়? আমার সোনার বাংলাদেশে এমন হাজী সাহেব আছে, বেডায় 5 বার 10 বার হজ করলো, সমাজের কাছে পরিচয় দেয় আই এম হাজী, কিন্তু বেডার ঘরে দেখা যায় হাজী সাহেবের ঘরের মাইয়ার বিয়ার বেলায় গজবের গায়ে হলুদ না হইলে বেডার ফুরির বিয়া জমে না, কথা ঠিক না? পাড়া পড়শি লোকেরা কয়, ভাই 10 বার হজ করছো, তোমার মাইয়ার বিয়ার বেলায় যদি এমন গজব হয় তাহলে আমাদের হালত কি হবে বলো? এবার হাজী সাহেব ক্লাইম্যাক্স টার্ম সরি, আমি পারি না মানে পারি না তো পারি না। আমার কারণ ফ্যামিলির মধ্যে কোনো ব্যাকগ্রাউন্ড নাই, আমার ব্যক্তিত্ব নাই। ও হাজী সাহেব রে, ভালো করে শুনিও রে হাজী সাহেব, তোমার ফ্যামিলির হাজী সাহেব হয়ে যাওয়ার পরে যদি তোমার ঘরের মাইয়ার গজবের গায়ে হলুদ বন্ধ করতে পারলা না, 1012 যদি হজ করো, এই হজ আমার মাওলার দরবারে কবুল নাও হতে পারে, ঠিক কিনা? এ মুসলমানেরা ভালো করে শুনিয়েন, খেয়াল করে শুনিন। 3 নাম্বার হক হলো মা বাবা বিয়া করার পর সুন্নত তরিকা যেই সময় বিয়া করবি, মা বাবা যেই সময় মিলিত হয়ে যাওয়ার সময় রাসূলের সুন্নতের তরিকা, রাসূলের সুন্নতের তরিকা যদি না লাগাও, আমার মদিনাওয়ালা নবী কয় রাসূলের সুন্নতের তরিকা আল্লাহর তাআলার ডাইরেক্টলি দেওয়া বিধান মেনে যদি তুমি তোমার স্ত্রীর সাথে মিলিত হও, আলহামদুলিল্লাহ বলতে পারি তোমার গর্ভ থেকে তোমার সন্তান ঔরস সন্তানটা ভালো হতে পারে। আর যদি তুমি শয়তানের প্ররোচনায় পড়ে আল্লাহর নবীর রাসূলের সুন্নতের জবাই কইরা রাসূলের সুন্নতের তরিকা মতে যদি স্বামী স্ত্রী মিলিত না হও, মিস্টার ইবলিস মামা তোমার সাথে শরীক হতে পারে। চিল্লায়া কোন নাউযুবিল্লাহ। সন্তান মায়ের গর্ভে গেছে, মায়ের গর্ভে যাওয়ার পর বাবাই এইখানে একটু আলাদাভাবে স্টপ থাকবে, কারণ মায়ের গর্ভের ভিতরে সন্তান গেছে। মায়ের গর্ভের ভিতরে সন্তান যাওয়ার পর আম্মা জানেরা দিলের কান লাগায় শুনিয়েন গো, লামাশ্রমের আম্মারা, এ বিন্না কলির আম্মারা, দিলের কান লাগাইয়া বুঝিয়েন, সন্তান যেই দিন গর্ভে যাবে, সন্তান রে গর্ভে নিয়া জীবন যাবে, মিথ্যা কথা বলবা না, জীবন যাবে নামাজ ছাড়বা না, জীবন যাবে হারাম রিলেশন করবা না, হারাম কিছু খাবা না, হারাম দেখবা না, হারাম পথে হাঁটবা না, জীবন যাবে গীবত শিকায়াত করা যাবে না, স্বামীর কথা অমান্য করা যাবে না, স্বামীর মাল ইজ্জত হেফাজতটা করিও। আলহামদুলিল্লাহ, আমার মাওলার শুকর করে গ্যারান্টি করে বলতে পারি, আমার আম্মা জান যদি এহেন কাজ করে করে দুনিয়াতে একটা সন্তান জন্ম দেয়, এই সন্তান আর কিছুই হোক না কেন অন্তত মা বাবারে বৃদ্ধাশ্রমে দিবে না, কথা ঠিক কিনা? আর জোরে কন্যা কথা ঠিক কিনা?
এরপরে সন্তান যেই দিন দুনিয়াতে আসবে, দুনিয়াতে আসার পর সন্তান যেই দিন দুনিয়াতে ভূমিষ্ঠ হবে রে মা, ও ওলামা আশ্রমের আমার বাবা, সন্তান যেই দিন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়ে যাবে, আমার মদিনাওয়ালা নবীর আওয়াজ, ডান কানে সন্তানের আজান দাও, বাম কানে ইকামত দিবা। কিন্তু আমাদের কপাল বড় খারাপ, সন্তানের ডান কানে আজান কেমনে দিবে, বাম কানে ইকামত কেমনে দিবে? বেডির সিজার ছাড়া তো বাচ্চা ওই হয় না। কথা ঠিক কিনা? ওমায় এমন অবস্থা পায়া রইছে, ফেটটা নিয়ে সিজারে দিয়া লেখে কাটতে লাও, বাচ্চা বার করে লাও। কথা ঠিক নি? এ লামাশ্রমের মা, এ পর্দার অন্তরালার মা, দিলের কান লাগাইয়া কথাগুলো শুনিও। সন্তান আল্লাহ তাআলার বড় নিয়ামত। সন্তানের মানুষ মা পেটের মধ্যে সন্তানের নিয়া, পেটের সব কষ্টটা মায়ের শরীরে রক্তটারে পানি বানাইয়া বানাইয়া যে সন্তানটা আমার মাওলায় দুনিয়াতে দিবি, আশা করা যায় ওই সন্তান তার মায়ের প্রতি মায়া থাকবে আলাদা। কথা কোন ঠিক না? সিজারের মধ্যে নিছো, অপারেশন থিয়েটারের মধ্যে ঢুকাইলা, গ্যারান্টি করে বলতে পারি রে ওলামা আশ্রমের মা, ওলামা আশ্রমের আব্বারা, ভালো করে খেয়াল করে শুনো। সন্তানটারে সিজারের মধ্যে দুনিয়াতে আনলা, সন্তান সিজারের পরে আমার রাসূল কয় দুনিয়াতে আসার পরে ডান কানে আজান দিবা, বাম কানে ইকামত দিবা। সন্তানটা যে সিজারে দিলা, নার্স তো হিন্দু হতে পারে, মুসলমান হতে পারে। এ কথা কোন ঠিক কিনা? নাস্তা হিন্দু হতে পারে, খ্রিস্টানের মাইয়া হতে পারে, বুদ্ধের মাইয়া হতে পারে, আবার মুসলমান হতে পারে। আমাদের বাংলাদেশের কপাল বড় খারাপ। আমার বাংলাদেশে 90% মুসলমানের সন্তান নয়, 90% নাস হলো ইহুদি খ্রিস্টান বেঈমানদের মাইয়ারা। এখন আমারে বলো, ও বাবা, আপনার সন্তানটা যে অপারেশন থিয়েটার থেকে বের করলেন, সন্তানের ডান কানে আজান দিবা, কিন্তু কপাল বড় খারাপ। যেই বেইডে তোমার বাচ্চাটারে দুনিয়ায় আনলো, এ বেডি তো মুসলমান হই না, বেটি আজান দিব কেমনে? কথা কন না, কথা কন না। আরে মুসলমান হইলে না বুঝতাম আজান দেওয়ার মোটামুটি একটা সিস্টেম আছে। এই বেডি তো মুসলমানই না, আবার যদি হয় ভুলা, তাহলে তো জীবন শেষ। কথা কন না, কথা কন না। ও মা, সিজারের নামক গজবটা দুনিয়াতে আসিয়া মুসলমানরা কয় উপরে উপরে ভালো, কষ্ট কম হয়। মাইয়াটায় গর্ভের ভিতরে সন্তান 10 মাস করার আগে 8 মাসের সময় ছেলেটারে কাইট্টা বার কইরা লাই। কথা বল না। আল্লাহ কয় 10 মাস 10 দিন দিয়ে আমি পুষ্টি করে পুঙ্খানুপুঙ্খ মানুষ আমার বান্দাটারে স্বাস্থ্য সবল বানায়া এরপরে বের করার ইচ্ছা করি, আর তোর জিহ্বাটা বাহির হয়ে গেল 2 মাস আগে, আল্লাহর নির্ধারিত টাইমের আগে বাহির করলি। এই ফুলাটায় তোরে ভবিষ্যতে মুখে খানা দিবি, বাবু কিভাবে বুকারা? ঠিক কিনা জুড়ে বলেন না? কি বেজার হয়ে যাইতেছেন আপনারা? এটা বাস্তবিক তিক্ত হক কথা, এটা বলতে হয়। ঠিক কিনা জোরে বলেন? ইহুদি খ্রিস্টান বেঈমানেরা আমারে দেখে বইলা দিস, এ মুসলমানের বাচ্চাকে যদি আল্লাহর নাম থেকে দূরে সরাইয়া রাখতে পারো, সালাতের আওয়াজ থেকে যদি মুসলমানের বাচ্চারে দূরে সরাইতে পারো, তাহলে মুসলমানদের বিরুদ্ধে আমরা সাকসেস হয়ে যাব। এখন বেঈমানেরা কয় মুসলমানের বিরুদ্ধে সাকসেস হইতে গেলে কেমন টেকনিক অবলম্বন করা লাগবে। এইবার বেঈমানেরা কয় সিজার নামক ইজি অপশন যদি লাগায়া দাও, আমরা মনের মতন মুসলমানের সন্তান থেকে আল্লাহ দূরে রাখতে পারি।
আল্লাহর থেকে বান্দারে দূরে রাখার, আল্লাহর শিক্ষা থেকে বান্দারে দূরে রাখার এক নাম্বার কৌশল হলো এই সিজার নামক গজবের কৌশল। ঠিক কিনা জোরে বলেন? এই গানে যদি কোনো লোক থাকেন সিজার প্রেমী, সিজার নিয়ে আপনার একটু প্রেম উতলায়া পড়ে, ভালোবাসা উতলায়া পড়ে, আপনার সাথে আমার কথা নাই, বুঝবেন তখন সন্তান যেই দিন 20-30 বছর যাইবি ও শান্তি কারে কয় ভরে বুঝবেন। ঠিক কিনা জোরে বলেন? এ মুসলমানেরা, বলতেছিলাম 4 নম্বরে সন্তানটা দুনিয়াতে আসার পরে ডান কানে আযান দিবা, বাম কানে ইকামত দিবা। আমার নবী জানায়া দে, ডান কানে আযান দিয়া বাম কানে ইকামত দিয়া আল্লাহর পরিচয় যদি সন্তানেরে দিয়া দাও, আমার নবীর পরিচয়টা যদি সন্তানেরে দিয়া দাও, আলহামদুলিল্লাহ করে বলতে পারি এই সন্তানটা আল্লাহর ওলি হবে, কোনো সন্দেহ হবে না। আমি ভালো করে আপনাদের একটা আমলের কথা বলে যাই। ভারতের জমিনে ঘুমন্ত একজন জবরদস্ত ওলি, ভারতের জমিনে একদিনে কয়েক লক্ষ বিধর্মীরা হাতের মধ্যে হাত লাগাইয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। মায়ের কাছে গিয়া রওয়ানা, ও মা, আমি আজকে খুশির সীমা নাই। মায়ে কয় কিসের জন্য এত আনন্দিত? এবার সন্তানে কয় আম্মা, আমার হাতে আজকে আমার হাতে 1 লক্ষাধিক বেঈমান মুসলমান হয়ে গেল। আমার থেকে আজকে আনন্দিত দুনিয়াতে আর কেউ না, এটা আমার পাওয়ার। এইবার মায়ে জিগায়, রে বাবা, এত আনন্দিত হওয়ার কোনো কারণ নাই। এইবার আল্লাহর ওলি কয়, কেন আনন্দিত হব না রে মা? এইবার মায়ে কয়, ও বাবা, তোমার হাতে আজকে লক্ষাধিক বেঈমান মুসলমান হয়েছে, এটা তোমার ক্রেডিট না, তোমার যোগ্যতা না, তোমার পাওয়ারে হয় নাই, তোমার যোগ্যতার মোহরে হয় নাই। ও মা, 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 এটা কথা বললেন, এটা ছোট মানুষের মতো কথা বললেন। আমার পাওয়ারই হইল, আমার হাতেই হইল, আমার পাওয়ার না তে কার পাওয়ার বলো? এইবার কয়, বাবা, তুই তো বড় হয়েছো, এলাকার সবাই তোমারে ওলি ডাকলো, তুমি আমার কাছে অনেক ছোট, অনেক ছোট। এ বাবা, আমি যা বুঝি তুমি তা বুঝো না, তোমারে নিয়ে আমি যা জানি তুমি তা জানো না। এবার আল্লাহর ওলি কয়, মা, কি জানো কি বুঝেন আমার একটু বলেন। এত বড় সুসংবাদের আওয়াজ দেওয়ার পরও আপনি আমারে মানতে রাজি না, বললেন কার ক্রেডিট বলেন? এইবার মায়া কয়, রে বাবা, আজকে লক্ষাধিক বেঈমানেরা তোদের হাতে মুসলমান হওয়াটা তোর যোগ্যতা নয়, এটা হলো আল্লাহর দেওয়া রহমত, আমি মায়ের যোগ্যতা। সুবহানাল্লাহ। এইবার বাবা সন্তানে আশ্চর্য হয়ে গেল, কপালের উপরে চৌকুটে কয়, আম্মা, আমি মুসলমান বানাইলাম, আমার যোগ্যতা নাই। ও মা, কার যোগ্যতা একটু বলো? এইবার মায়ের চোখের পানি ছেড়ে ছেড়ে ডাক দিয়া কয়, বাবা, তুই জানো না, তোরে আমার গর্ভের মধ্যে রাখিয়া তোর বাবা দুনিয়া থেকে ইন্তেকাল হয়ে গেল রে বাবা। আর তোর বাবা ইন্তেকাল হয়ে যাওয়ার পরে আমি মা আল্লাহর কাছে বলেছি, ও দয়ার মালিক, আয় আল্লাহ, আমি যৌবন বয়সে একটা মাইয়া, আমার গর্ভের ভিতরে একটা সন্তান তুমি দিয়েছো। আয় আল্লাহ, আমার স্বামী নাই, আমার দুনিয়াতে কেউ নাই। এলাম আশ্রম এলাকার মানুষেরা, যে স্ত্রীর স্বামী জীবনে থাকে না, ওই স্ত্রী পৃথিবী থাকলো স্বামী ছাড়া স্ত্রী বাঁচতে চায় না, স্ত্রীর কেমন জানি একা একা লাগে। অথচ আল্লাহ কত কিছু দিয়েছে। আল্লাহর ওলির মায়ে কয়, বাবা,
আমি আমার আল্লাহরে বলি, আল্লাহ আমার স্বামী দুনিয়াতে নাই, তবে আমার গর্ভে একটা সন্তান দিছো, আয় আল্লাহ সন্তানটারে যাতে মানুষের মতো মানুষ বানাইতে পারি। ও বাবা তুমি জানোনি তোমার বাবা ইন্তেকালের পরে তোমার চাচার সামনে জীবনও একদিন এই চেহারাটা দেখাইলাম না। ও বাবা তুমি জানোনি তোমার বাবা ইন্তেকালের পর কারো বাড়িতে বেপরদায় অবস্থায় যাই নাই, আমার চেহারাটা বেপরদায় কেউ দেখে না। ও বাবা তুমি জানোনি তোমার যেই দিন দুনিয়াতে আসলা তোমার খানার দিন সময় খোদার যন্ত্রণায় কান্না করতা, আমি মায়ের বুকের দুধ দিয়া তোমারই খাওয়াইতাম। আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম করে বলি রে বাবা, ওরে লামাশ্রম এলাকার আম্মারা দিলের কান লাগাইয়া কথাগুলো বুঝিও। আল্লাহর ওলির আম্মা ডাক দিয়া কয়, বাবা রে তোর যেই সময় পেটের ক্ষুধা লাগতো আমার বুকের দুধ যেই সময় দিতাম, আমার মাওলার দরবারে কসম আমি মায় ওয়াশরুমের মধ্যে চলে যাইয়া তাড়াতাড়ি আমি ওযুটারে বানাইয়া এরপরে তোর মুখে বিসমিল্লাহ বলে দুধের ফোঁটা দিতাম। আজকে আমার বিসমিল্লাহর ওযুর বরকতের দুধ খাইয়া আল্লাহ তোর এই পরিমাণে নিয়েছে আমি মায়ের মেহনতের কারণে। এ বাবা আজকে এটা তোর ক্রেডিট, এটা তোর পাওয়ার না। আজকের পাওয়ার যদি এই সম্মানের মালিক যদি হইতে হয় একমাত্র শুধুমাত্র আমি মা ছাড়া পৃথিবীর কোন মানুষ সেই পাওয়ারের যোগ্যতা রাখে না। সুবহানাল্লাহ। এলামাশ্রমের এলাকার মানুষ, ও পর্দার অন্তরালার আম্মা, সন্তান দুনিয়াতে আসার পরে ওয়া 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 করে সন্তান দেখবেন মাঝে মধ্যে কান্না করে, বাবাই জিগায় সন্তান কান্না করে কেন? মায়ের ডাক দিয়া কয় আমার সোনার মানিকের ক্ষুধা লাগছে কান্না করে। বাবায় কয় ক্ষুধা দাও, ক্ষুধা মিটাও। মায়ে তখন বুকের দুধটা দিয়া ক্ষুধা মিটায়া দে। ও তো সরে আম্মা জানেরা, ও আব্বারা, যদি আম্মা জানের কর্ণকুহরি কথাগুলা না বোঝায় আপনারা গিয়া পৌঁছায়া দিয়ে সন্তানটারে যদি মেধাবী বানাইতে চান, আপনার সন্তানটারে যদি আব্দুল কাদের জিলানীর মতো বানাইতে চান, আপনার সন্তানটারে যদি এই যুগের আহমদ শফির মতো বানাইতে চাও, তাহলে ও মা ও মা ও মা ভালো করে শুনিও রে আম্মারা, সন্তানে কান্না করলে দুধ দিবা, বিনা ওযুতে দিবা না। 1 মিনিট সময় নিয়া ওয়াশরুমের মধ্যে গিয়া উত্তম রূপে ওযু বানাইও। এরপরে সন্তানের মুখে বুটাটা দিয়া বিসমিল্লাহ বলে দুধ খাওয়াইও। আল্লাহ তাআলা এই বিসমিল্লাহ আর ওযুর বরকতে ওই দুধের ফুটার মধ্যে এমন বরকত দিবেন, দুনিয়ার যত ভিটামিন আর যত পুষ্টি খান না কেন মায়ের বিসমিল্লাহ ওযুর খাতিরে এক ফুটা দুধের কাছে সব হার মেনে যাবে। সুবহানাল্লাহ। এজন্য বাবারা, এ পর্দার অন্তরালার আম্মারা, ও যুবক ভাই ভালো করে শুনিয়েন, পর্দার আড়ালের আম্মারা, সন্তান কান্না করবে দুধ দিবেন দুধ দিবেন দুধ দিবেন, তবে ভালো করে উত্তম রূপে ওযুটারে বানাইয়া এরপরে সন্তানের মুখে দুধ দিবা। এ আম্মারা এরপরে সন্তানের 6 নাম্বার পাওনা হলো সন্তান যেই দিন দুনিয়াতে আসবে এরপরে একটা সুন্দর নাম রাখবা। আমার মদিনাওয়ালা নবী কয়, বুখারীর হাদিস, আমার মদিনাওয়ালা নবী জানায়া দে, ও আমার উম্মতের দল, আমি রাসূলের কাছে আমার মাওলার কাছে সবথেকে পছন্দের 2টা নাম আছে। একটা নাম হলো আব্দুল্লাহ, আরেকটা নাম হলো আব্দুর রহমান। কিয়ামতের ময়দানে আব্দুল্লাহ নামের কেমন পাওয়ার হবে জানো? এ যুবক ভাইয়েরা, সন্তান যদি আল্লাহ দেয় রাসূলের সুন্নতের তরিকা মতো নাম রাখবা। নাম দেখলেই নাম দেখলেই নাম দেখলেই নাম দেখলেই বেঈমানের বাচ্চা জাতি চিন্তা করেই বলতে পারে এটা মুসলমানের সন্তান। চিল্লায় এখন ঠিক কিনা?
আর আমার সোনার বাংলাদেশে মডেলিং ভাব, বাংলাদেশে ডিজিটাল হইছে 20 সালে, 20 সালের ডিজিটাল বাংলা আজও চলে টেলায়া। কথা কন না 20 সালে ডিজিটাল বাংলা হইছে, বিটে কয়া গেছে 20 সালের ডিজিটাল বাংলা। 26 সালও আফা যদিও নাই, উন্নয়ন আসেনি, ডিজিটালের ছোঁয়া আসেনি। ওমা বেড়ি নাই কিন্তু ডিজিটালের ছোঁয়া, কথা কন না, ডিজিটালের ছোঁয়া এমন ডিজিটাল বানায় দিছে আমরারে, এমন ডিজিটাল বানায় দিছে। এখন ঘরে বইয়া ওমা বাথরুমে বইয়াও শব্দ হন যায় না। আপনারা ঠিক বেটিকের আওয়াজে বোঝা যাইতাছে আপনারা ওই দলের লোক। একটু জোরে কন্যা ঠিক কিনা? শুনেন, আমি মাঝখানে ছোট মুখে বড় একটা কথা কইলাই, সময় অল্প, আমি ওয়াজও করবো ওয়াশও করবো। রাজি আছেন নি আপনারা? বাগতাইন না তো, দৌড় দিতেন না তো? ওয়াজও করবো ওয়াশও করবো। বাবা আপনার আর এই বিন্নাকলি তো এটা লামাশ্রম, এই গ্রামে বাথরুম আছে না নাই? কথা বললেন যে আসতে, জোরে বলেন না আছে না নাই? 7-10 দিন গেলে ময়লা লাগেনি? ময়লা লাগলে কি করেন? বাজার থেকে ব্র্যান্ডের হারপিক নিয়ে লাগায়া, হাতের মধ্যে একটা ব্রাশ নিয়ে কি করেন? এটারে গসা কয় না, এটারে ওয়াশ কয়। ওয়াশ এটারে কি কয়? ওয়াশ করলে ময়লা থাকেনি? জুড়ে বলেন ময়লা থাকে, দূর হইয়া যায়। আল্লাহ ঘটনা একটা মনে হইছে, 1 মিনিটে কইতাম ইনশাআল্লাহ। এক বেটারে লইয়া গেছি তবলিগ চিনেন না আপনারা? যাই চিনলে বালা, তবলিগ লইয়া গেছি। এখন বেড়া দেয়া যায়, আমি তবলিগের নিয়ম হইল আমি সাবরে না কইয়া কোন জায়গায় যাওয়া যায় না, এটা আদব। এখন বেড়া কি বুড়া মানুষ, তো আমি সব বুড়া মানুষ, বেড়া আমি সাবরে রাইকা ঘন্টায় 3-4 বার বাথরুমে যায়। আমি কইলাম চাচা আপনার ফেডে মেডে সমস্যা কয় না কোনো সমস্যা নেই চাচা, বিনা সমস্যা বাথরুমে ঘন্টায় 5 বার যান, কারণ কি? কোন যাইতো না, সমস্যাও নাই, কোন যাইতো না। এখন এটা আগ্রহ বাড়ছে না, কোন যাইতো না, যেহেতু কিছু আছে না নাই। আমি সাবরে কইলাম মোহতারাম আমার একটু সুযোগ দেন চাচা, কোন যাইতো না উত্তরটা ভালো লাগবে। আরেকবার গেছে, আমি সাবরে কই যাইতে দেন। 1 মিনিট পরে চাচার পিছনে গেছে, উনি বাথরুম কইরা 1-2 মিনিট পরে বাড়ি হইছে। ওমা আমি ভিতরে ঢুইকা দেখি আল্লাহ টিস্যু দিও, আকিস বিড়ির গন্ধে টিকা যায় না। আচ্ছা বালা কথা, মনে মনে কইলাম চাচা এই না বুঝে আপনার কোন যাইতো না রোগের সলিউশন। বালা কথা চাচা, আল্লাহর জমিনে বিশাল পিওর জায়গা থাকতে আকিস বিড়িটা অন্য জায়গায় খাইতে পারলেন, এই বাথরুমে আমার বাথরুমের ভিতরে আকিস বিড়ি খাওয়ার মজাটাই আলাদা। বাথরুমের ভিতরে আকিস বিড়ি খাওয়ার মজাটাই বলে আলাদা। এজন্য বাথরুম পরিষ্কার হইলে মানুষ ভিডিও টানে, ঠিক কিনা জোরে বলেন? ওয়াশ করন লাগবো। উম্মতের কলবের ভিতরে সুদের গুনাহ, উম্মতের কলবের ভিতরে ঘুষের ময়লা, উম্মতের কলবের ভিতরে অন্য আইল ঠেলা ঠেলির ময়লা, উম্মতের কলবের ভিতরে বেনামাজির ময়লা, উম্মতের কলবের ভিতরে গীবত শাকায়াতের ময়লা আছে। এগুলা দূর করতে হলে কোরআন সুন্নাহর মেডিসিন দিয়া ওয়াশ না করলে উম্মতের ময়লা দূর হবে না, ঠিক কিনা? এজন্য ওয়াজের দরকার আছে, এটা কয় না, ওয়াজের দরকার আছে, ওয়াশের দরকার আছে। আল্লাহ তাআলা আমরা সবাইরে maaf করুক, পড়েন আমিন। এ কারা কারা বেজার হইছেন তাড়াতাড়ি হাত তুলে চাই দিবি। চলতো নি একটু সময়, চলার পক্ষে কারা কারা হাত তুলেন দেখি। সিভা সবাই তুলতে না রে, তুমি তুললা না বেটা? আল্লাহ আমাদের সবাইরে তুমি maaf করো, পড়েন আমিন। মুসলমান ভাইরা আমার ভালো করে খেয়াল করেন, ও পর্দার অন্তরালার মা, সন্তান দুনিয়াতে আসার পর সন্তানের একটা ভালো নাম রাখবেন, ভালো নাম রাখবেন। আমার নবীকে আমি রাসূলের কাছে আল্লাহর কাছে ভালো নাম হলো 2টা। কয়টা? একটা নাম হলো আব্দুল্লাহ,
আরেকটা নাম হলো আব্দুর রহমান। কিয়ামতের ময়দানে আল্লাহ যেই দিন আব্দুল্লাহ জান্নাতে আব্দুল্লাহ বলে ডাক দিবেন, সব পৃথিবীর আব্দুল্লাহ গিয়ে হাজির। আল্লাহ বলবেন, ও আব্দুল্লাহ, তোদেরকে তো আমি ডাক দিই নাই, আমি তো লামাশ্রমের আমার জান্নাতি আব্দুল্লাহরে ডাক দিলাম। এইবার বান্দাকে আল্লাহ ওয়াজ কম করেন, দুনিয়াতে আল্লাহ দুনিয়াতে গেছি জান্নাত পাওয়ার লক্ষ্যে। ও আল্লাহ, তুমি তো বলো নাই লামাশ্রমের অমুকের ফুলা অমুক আব্দুল্লাহ জান্নাতি তুই আয়, আপনি তো ফরক করে ডাক দেন না। ও আল্লাহ, আজকে আপনার ডাক থেকে দূরে সরে যাব না। আল্লাহ বলবেন দূরে যাও। বান্দা বলবে, আল্লাহ একবার যেহেতু আসিয়াই ফালাইছি, ও আল্লাহ তুমি আমাদেরকে দূরে দিও না। আল্লাহ জানায় দে, ও বান্দাদের দল, আর ওয়াজ করিস না, আর ওয়াজ করিস না। তোর মা বাবায় তোর নামটা আব্দুল্লাহ রাখার খাতিরে, আমি আল্লাহ তোর মায়ের বাবার নাম রাখার খাতিরে, আব্দুল্লাহ নামের খাতিরে আমি আল্লাহ জান্নাতি আব্দুল্লাহর সাথে তোর গেটটাও জান্নাতি দিয়া দিলাম। সুবহানাল্লাহ। এজন্য সন্তানের নাম রাখবেন, ভালো করে নাম রাখবেন। ইহুদি খ্রিস্টান বেঈমানেরা নাম দেখলেই যাতে বুঝতে পারে এটা মুসলমানের সন্তান। ও বাবারা আমার, আমরা ডিজিটাল বাংলাদেশে মুসলমানের ফুলার নাম রাখে টাইগার। আল্লাহ নাই আমরা বাংলাদেশে মুসলমানের ফুলার নাম রাখে টাইগার, আরেকটার নাম রাখছে বল্ডু, আসেনি? আরেকটার নাম রাখছে বল্ডু, একটার নাম রাখছে টাইগার, একটার নাম রাখছে সাগর, আসেনি? কথা বলেন আসেনি? ইমাম সাহেবের গিয়া কয়, এ ইমাম সাহেব, আমার ছেলের নাম রাখা লাগবে চলিন। আমগো হুজুরদের কপাল তো খারাপ, সুদ করে ডাকলো যাইতে হয়, ঘুষ করে ডাকলো যাইতে হয়, বেঈমান নামাজি ডাকলো যাইতে হয়, না গেলে জামরার কপাল খারাপ, চাকরি থাকে না। কথা কন না, কথা কন না। সুদ করে জীবনে নামাজ পড়ে না, সুদ করে গিয়া কয়, ইমাম সাহেব আমার বাড়িতে দাওয়াত খাইলো না, অথচ আল্লাহ বলেন, নবী বলেন সুদখোরের খানা হারাম, জীবন যাবি সুদখোরের ঘরে খানা খাবি না, জীবন যাবি ঘুষখোরের ঘরে খানা খাবি না, জীবন যাবি বেনামাজির ঘরে খানা খাবি না। হুজুরেরা, আল্লাহরটা মানলে দুনিয়ার সুদখোরের সুখে হয়ে যায় দুশমনের চিত্র, ঠিক কি না? আরো জুড়ে কোন ঠিক কিনা? সুদখোরের ঘরে খানা খাবি কেন রে? ঘুষখোরের ঘরে খানা খাবি কেন? প্রথম নাম্বার কারণ কমিটির দোষ। কারণ ইমাম এক দেশের বেড়ায় তো জানে না কে সুদখোর আর কে ঘুষখোর, তোরা দেশ খেল লাগিয়া, ঠিক কিনা জুড়ে বলেন? আর আমরার বাংলাদেশ তো অধিকাংশ দুঃখ কারে কই বলেন, ছোট মুখে বড় কথা কয়া যায়, আবার বেজার টেজার হইেন না। আমরার বাংলাদেশে আমার নিজের চোখে দেখা সিংহবাগ মসজিদের মুতল্লি, সেক্রেটারি, ক্যাশিয়ার, সামনের সারির সবই হয়তো চোর না হয় সুদখোর, ঠিক কিনা জুড়ে বলেন না? হয়তো চোর না হয় সুদখোর, ঠিক কিনা জুড়ে বলেন না? প্রথম সারির সব তীরে বানায় দিছে সুদখোর, বানায় দিছে ঘুষখোর, ঠিক কিনা জুড়ে বলেন? আপনি বলেন মসজিদের উন্নয়ন করবে, বারাকা হবে কেমনে বলেন আপনি আমাকে? টাকাটা তো সুদের চুয়ায় যায়, সুদখোরের হাত দিয়া টাকা যায়, এই সুদখোরের এই যে হাত স্পর্শ করে টাকা গেল, এটা কাজে লাগলে বরকত হবে কেমনে, ঠিক কিনা জুড়ে বলেন না? আবার যদি হুজুররা, ইমাম সাহেব আরো মানকাসি পায় বড়ে, কোনদিন যদি মুতল্লি, সেক্রেটারি, ক্যাশিয়ারের সাথে একটু বাপ লাগায় দেয়, কয় চাকরি বেশি দিন টিকতে উঠতো না। কথা কম না, ঠিক কিনা? এক ঘটনা একটা মনে হয়েছে, কইতাম, যারা বলেন কইতাম। ইমাম সাহেব একদিন জুমার নামাজের সময়, ফজরের নামাজ, ইমাম সাহেব বরকতান সূরা ইয়াসিন পড়ছি, ইয়াসিন ওয়াল কুরআনিল
হাকিম। মুতল্লির নাম ইয়াসিন, সেক্রেটারির নাম হাকিম। এইবার কেশিয়ারে কয় আমার নাম বাবর, মুতল্লির নামে সূরা বললো, সেক্রেটারির নামে সূরা পড়লো, আমার নামে সূরা পড়লো না। 2 নাম্বার রাকাতের অপেক্ষায় দেখি পরে রাকাতে নি আমার নামে সূরা বলে। ইমাম সাহেব 2 রাকাত নামাজে সূরা 3 পড়াইয়া নামাজ শেষ করিয়া এইবার সকাল বেলায় সেক্রেটারি কেশিয়ারে গিয়া কই হুজুর আহেন, মাস শেষে 30 দিনের বেলায় আমার সিগনেচারের টেহা নেন। আমার সিগনেচারে টাকা নেন আর আমার সাথে বৈষম্য করেন। মুতল্লির নামে সূরা পড়লেন, সেক্রেটারির নামে সূরা পড়লেন, আমার নামে সূরা পড়লেন না। ইমাম সাহেব ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তোমার নামে সূরা পড়বার মুতল্লি সেক্রেটারি সূরা পড়ব কেন? এবার কই হুজুর মিথ্যা কম বলিয়েন না, মুতল্লির নাম ইয়াসিন আলী, সেক্রেটারির নাম হলো হাকিমউদ্দিন। দুটার নামে ফন্দি করে সূরা পড়লেন। কত টাকা খাইছেন বলেন? ইমাম সাহেব কয় মাআযাল্লাহ, আল্লাহ তাআলার কাছে আমি আশ্রয় চাই। এইবার কয় না না, যদি আজকের শুক্রবারে আমি বাবরের নামে সূরা না পড়েন হয়তো চাকরি থাকবে না, হয় গাড়ি ভুল করে বাড়ি যেতে হবে। কথা কয় না ঠিক কি না? ইমাম সাহেব কয় চাকরি ঠিকানি পড়ব। ইমাম সাহেব মনে মনে করছে এমন মাইনকা সিপাই বালাইছে, এখন যদি চাকরিতে যায় 3 মাসের বেতন আরো 30,000 বাকি, রানিং মাসের বেতন যদি না পাই 40,000 বাকি, চাকরি ঠিকানি ফরজ না হয় ছেলেরে খাওয়াইমু কেমনে, বউরে খাওয়াইমু কেমনে? এইবার কয় বাবর আলী সাহেব টেনশন কম করেন, যান আপনার নামে ওই শুক্রবারে জুমার নামাজে আপনার সূরা হবে। এইবার বেড়ায় গিয়া বউরে কয় আজকে ভিআইপি একটা খেলা হইব, খেলা। বউরে গিয়া কয় ভিআইপি খেলা হইব। বয় কয় কোন ফিলার, তুমি তো আমার লগেই খেলতে পারো না। কথা কন না ঠিক না? যারা বউয়ের লগে খেলতে পারে না এরা ইমামের লগে খেলতে চায়। কথা কোন ঠিক কি না? যারা রে বউয়ে খালি গুতায় কিলায় এরা ওই ইমামের বিরুদ্ধে কথা কয়। কথা ঠিক নেই? এ কথা ঠিক নেই কয় না রে? বউয়ের সাথে পারে না। এই ইমাম সাহেব কয় ইমাম সাহেব এই জান্নাত টান্নাত কেন লাগিয়া, ইমাম সাহেব টিহা কি কেমনেতে দেই, এইগুলা ময়লা পরিষ্কার করতে পারেন না। আবার ওয়াজ করে হুজুর মসজিদ পরিষ্কার করলে সব বেশি, ওরে গর্দবের ঘরের গর্দব। ইমাম সাহেব তো সব বেশিটা জানে, তুই যদি সব বেশি জানোস তুই করস না কেন লাগিয়া? কথা কম না ঠিক কিনা? আমার এই ওয়াজে যে সব খুশি হইবানি ওইটার না, এটাও আমি জানি। ঠিক কিনা? ঠিক কিনা? আর আগামীতে যে তাওয়াত ফাইমু কিনা এটা জানি না, আল্লাহ তাআলা জানে। তবে এরপর আমার গতির পরিবর্তন হবে না। ঠিক কিনা জুড়ে বলেন? ইমাম সাহেব গিয়া কয় ওই বাবর আলীর নামে সূরা কেমনে মিলাই? ইমাম সাহেব মুহাক্কিক আলেম, ইমাম সাহেব কয় ফায়ালাইস বেডা সেন্টেন মাইরা সব মাইরাইস। বউরে আজকে খেলা হইব মারে। বউ কয় যা তুই কি খেলবি আমি জানি, তুমি যে কোন ফিলিয়ার এটা তো আমি না, জানা বেড়া আর কে জানে। কারণ বউয়ে জামার চেহারা দেখলে বুঝতে পারে কার কাছ থেকে আইছো। কথা ঠিক নেই? যত বড় বুজুর্গ বউয়ের সাথে বাপটা হাড়ে উঠে না। কথা কম না? মা একটু জুড়ে কম না? আপনারা দিকে লজ্জা লাগতেছে। যাই হোক, এইবার ইমাম সাহেব সমস্ত মুসল্লিদেরকে কয় মুসল্লিয়ানে কেরাম মাফ করবেন, আমি পরিস্থিতির শিকার। মুসল্লিরা কয় কি হইল? এবার ইমাম সাহেব কয় আপনারা পারেন যদি দয়রা নামাজ পড়েন, আমারে দিছেন না। এইবার বেটায় কয় কি রে, পারেন যদি দয়রা নামাজ পড়ব? আর কোনদিন ইমাম সাহেব এই কথা বলে না, আজকে বললো কেন লাগা? কারণ আছে না নাই? মুসল্লিয়ানে কেরামেরা কয় ঠিক আছে, আজকে দেখি হুজুর কোন পর্যন্ত যায়, আমরাও কোন পর্যন্ত যাই। ইমাম সাহেব কয় কি এর খুতবা, কি এর বয়ান, সরাসরি নামাজ। ইমাম সাহেব কয় কাতার সুদা করেন, মসজিদে কয় একামত দিব। ইমাম সাহেব কয় কি ওর একামত দিদ তো আগে নামাজ হইয়া যাক গিয়া। এইবার বেডার নাম কি আলী মনে আসেনি? জুরা বলেন কি আলী?
বাবর আলী বেড়া বিসমিল্লাহ কি কইতো ইমাম সাহেব কয় ইয়া আইয়ুহাল বাবর বেড়ায় করে আমার নামে এত বছরে সূরা পাইছো ওই ইমাম সাহেব এত সুন্দর কণ্ঠ দিয়ে আমার নামে সূরা পড়ছো ওই ইমাম সাহেব দীর্ঘ 10 বছর এই সূরাটা কইয়াছিল ইমাম সাহেব কই ইয়া আইয়ুহাল বাবর আনতা কালবুন ওয়া আবুকা হিমারুন ওয়া জাদ্দুকা খিনজিরুন উলাইকা হুমুল জাহিলুন জুরে সুরে জবান খুলে কোন নাউযুবিল্লাহ ইমাম সাহেব রে এইবার সালাম ফিরানোর পর পকেটের ভিতরে ঢুকাইয়া কয় হুজুর 2024 সালের 1000 থেকে 2টা হুজুর কিছুই দিতে পারি নাই আমার ফ্যামিলির বউয়ে কয় আজকে নাকি খাসির মাংস আছে আমার ঘরে আজকে মাদানের দাওয়াত দুপুরের দাওয়াত ইমাম সাহেব রে ফেম দেখাইতে দেখাইতে সুমাইতে লাল করে লাইছে ইমাম সাহেব মনে মনে করে যদি ট্রান্সলেশন করা হয় বিদা তো একটু মারি না কথা কন্না ঠিক কিনা এইবার ইমাম সাহেব ওই ও ভাই আজকে তোমার নামে সূরা পড়ছি তুমি বড় খুশি কি সূরা পড়ছি জানোনি ইমাম সাহেবের বেড়ায় কয় হুজুর এটাই তো ঠিক আছে আমার নামের অর্থটা কয়ালান এবার কয় ইয়া আইয়ুহাল বাবর ও বাবর বাবারে কইরা তো ভালোই আমার নাম কইছে কত সুন্দর নাম আমি ভাড়ার ঘরের ভাড়া আমার নামটা এতদিনে কোরআনে পাইলেন আর কোন ইমামে 10 বছর ইমামতি করে গেল ইমামে আমার নামে সূরা পড়লো না ইমাম সাহেব প্রথমে পরে স্টেপ বলেন এবার কয় আনতা গালবুন তুই একটা কুত্তা ইমাম সাহেব কয় তুই একটা কথা কোন ইমাম সাহেব তুই একটা ওই ইমাম সাহেব আমি আয়াত মানছের করে মানুষ আমি কুত্তা হইলাম কেমনে কই যেমন হইছো যেমন হই কারণটা জানিস না তুই কুত্তা আচ্ছা ওই পরের লাইনের তরজমাটা কোন বলে ওয়া আবুকা হিমারুন তোরে যেটা জন্মাইছে তোর বাবা এটা একটা গাধা কই হুজুর হিসাব তো মিলে না অঙ্ক তো আমি এমনিতেই কাঁচা আরো কাঁচা হয়ে গেছি মগা হয়ে গেছি গা ও হুজুর আমি যদি কুত্তা হই আমার আব্বা গাধা হয় কেমনে আমার বাবা তো গাধা আমি গাধার ঘরের গাধা হইতাম কুত্তা হইলাম কেমনে কই এমনে হই কারণ জানিস না এমনে হই সব হুজুর পরের লাইনের স্টেপ বলেন বলে ওয়াজাদুকা খিনজিরুন তোর বাপরে যেটা জন্মাইছে তোর দাদা একটা শুকর তো নাউজুবিল্লাহ হিসাব মিলে না বাবার এক সাইডে দাদার এক সাইডে আমার এক সাইডে রাখলেন ও হুজুর এর পরের লাইন কি বলে উলাইকা হুমুল জাহিলুন তুই যে বংশের মধ্যে জন্মাইছস এত নাম্বার সারা পাগল তোর বংশে তুই জানার পরেও তোরে যে পাবনা খানায় ভর্তি করে নাই এজন্য তোর বংশ সুদ্ধা মূর্খের দল ঠিক কিনা একজন ইমাম সাহেবের সাথে লাইগেন না ইমাম সাহেব যদি গেরাইতে না পারে দুয়ায় হান্দায়া দিব কথা না ঠিক কিনা ইমাম সাহেব গেরাইতে না পারলে দুয়ায় হান্দায়া দিব রাগ কইরেন না কে কোন দল করেন আমি জানি না আর কে কোন দল করেন আমার তানিয়া মাথা ব্যথা নাই ইমাম সাহেবের কাছে গিয়া মন্ত্রী সাহেব দোয়া চায় ওই ইমাম সাহেব হুজুর আমার নেত্রীর জন্য দোয়া করিন ইমাম সাহেব কয় ঠিক আছে হুজুর নেত্রীর নাম ধরে দোয়া করা লাগবো এবার কয় নেত্রীর নাম ধরে কেমনে দোয়া করবো আর যদি দোয়া না করি আমরার আলেমরার হাত ভাঙ্গা গার মটকায়া বুড়ি গঙ্গায় দিব কথা কম না ঠিক কিনা কইছিল নি আলেমদের হাত ভাঙ্গা দিত বলছিল নি এ কথা কোন না বলছিল নি বাঘের বাচ্চার মতো কথা বলেন বলছিল নি স্বৈরাচারের দোসরেরা আলেমদেরকে ঘর মটকা দেওয়ার হুমকি দিয়েছিল বুড়িগঙ্গার তলদেশে দেয়ার হুমকি দিয়েছিল আলেমদের হাত দুমড়ে মুচড়ে দেওয়ার হুমকি দিয়েছিল সংসদ ভবন থেকে আল্লাহর বিসমিল্লাহকে দূরীভূত করার চেষ্টা করেছে মামুনুল হককে 3 বছর কারাবন্দী করেছে দেওয়ার সাইদিকে ইনজেকশনের মাধ্যমে শহীদ করেছে স্বৈরাচারের দলেরা থাকতে পারে নাই আগামীতে যারা স্বৈরাচারের ভূমিকা পালন করবে তোতে করে ইন্ডিয়ায় যেতে হবে ঠিক কিনা জুড়ে বলেন
নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণের একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলা এটাই হবে না। মুসলমানরা জেগেছে আজ। কথা কোনা বুবয়া বুয়ারিছে। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণের একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলা এটাই হবে না। মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে জোর কদমে জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, একই সাথে সবাই বলো দাও না স্লোগান, নারায়ে তাকবীর। দাঁড়িয়ে থাকা সবাই বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। মুসলমানের এই দেশেতে নাস্তিকীদের ঠাঁই নাই। নাস্তিকীদের পক্ষে যারা, এদের কিন্তু রক্ষা নাই। মুসলমানের এই দেশেতে নাস্তিকীদের ঠাঁই নাই। নাস্তিকীদের পক্ষে যারা, এদের কিন্তু রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে ইসলাম মানতে হবে। ইসলাম না মানলে তারা বুবুর কাছে যাবে। ঠিক কিনা, ঠিক কিনা, ঠিক কিনা? যার ভালোবাসা, যার প্রেম, যার গুণ যে জায়গায় আছে, এই জায়গায় যাও। নাস্তিকবাদী ছোঁয়া দিয়া আলেমদের বিদ্বেষে, আলেমদের বিরুদ্ধে বিষোদ্গার করে, কোরআন সুন্নাহর বিরুদ্ধে বিষোদ্গার করে ৫৬,০০০ বর্গ মাইলের শাহজালালের পুণ্যভূমিতে তোমার মতো না পাকের বাংলায় তাই নাই। ঠিক কিনা? রাজি আছেন তো? রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন? আবার আল্লাহর দুইটা হাত দেখায় দেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে খালিদ বিন ওয়ালিদের মতো ইসলামের ঝান্ডাবাহী নির্ভীক সিপাহ সালার হিসাবে কবুল করেন। পড়েন আমিন। হাত নামান, হাত নামান, পড়েন আমিন। সম্মানিত হাজিরিন, ভালো করে খেয়াল করে শুনবেন। এই বয়ানগুলো আমি আগেও বলেছি, সবার ভালো লাগবে না। আরে কার ভালো লাগলো, কার ভালো লাগলো না, কার কাছে মিষ্টি আর তিক্ত লাগলো সেটা দেখার টাইম নয়। মুমিনদের কাজ হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের উপরে অটল অবিচল ইস্তেকামত থেকে মৃত্যুবরণ করবে, তথাপি হক থেকে পিছপা হবে না। ঠিক কিনা জুড়ে বলেন? এজন্য আমি আপনাদের কাছে বলতে চাই, আমার বাংলাদেশের মুসলমানদেরকে নিয়ে অলরেডি দাদা বাবুরা পায় তারা শুরু করে দিছে। কথা বলেন, কথা বলেন, ঠিক কিনা? ওমা আমরা বেডিরে ৫ কাগজ করে লাল শাড়ি দিয়া, এরপরে বেডিরে হেলিকপ্টারের ভিতরে ব্র্যান্ডের ইন্ডিয়ান লিপস্টিক টিপস্টিক লাগাইয়া দিলাম হেলিকপ্টার ইন্ডিয়া একটা কন্যা, হেরা আমরা ২ দিন পরে দিছে বন্যা। কথা ঠিক তো? কথা ঠিক তো? আমরা দিছি কন্যা, হেরা দিছে আমরা কিতা? কুড়িগ্রাম বন্ধ হয়, নাগেশ্বরী, রৌমারী, চিলমারী, ভ্রুঙ্গামারীতে বন্ধ হয়, কক্সবাজার, খাগড়াছড়ি, ফটিকছড়ি পার্বত্য অঞ্চলে বন্ধ হয়। এরা কয় এটা বলি সিজন না বন্যা। আরে বুকার দলেরা, কোনটা সিজন না বন্যা, কোনটা ষড়যন্ত্রের বন্যা আমরা জানি। আমরা হাওরের সন্তান। ঠিক কিনা জোরে বলেন? আরো জোরে বলেন, ঠিক কিনা? এরপরে তারা দেখেন আমদারে কয় আমরা নাকি সিলেট দখল করে নেব। কইছেনি? জোরে বলেন, কইছেনি? বিশ্বাস করেন, আমি আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলি নাই। আমার জানা মতে বাংলাদেশে এমন আওয়ামী লীগ আছে যাদের মাদ্রাসায়, যাদের টাকায় মাদ্রাসায় এতিমখানা চলে। যারা বলেন কথা ঠিক কিনা? আমার জানা মতে বাংলাদেশে এমন আওয়ামী লীগ ভাইয়েরা করে যারা তাহাজ্জুদের নামাজ ছাড়ে না, ৫ ওয়াক্ত নামাজ ছাড়ে না, অন্যের গীবত সমালোচনা করে না, দেশপ্রেম অন্তরে লালন করে, দেশদ্রোহী আর দেশ বিদ্বেষী কোনো কথা বলে না, আলেমদের বিরুদ্ধে কথা বলে না। অতএব আমাদের টার্গেট আওয়ামী লীগ নয়, আমাদের টার্গেট সেকুলার পন্থী যত মানুষ আছে যারা সেকুলার পন্থী, সেকুলার পন্থীদেরকে বাংলার শরিয়া ভিত্তিক দেশ থেকে উৎখাত করতে চাই। ঠিক কিনা জুড়ে বলেন? বাংলাদেশে ইসলামী খেলাফত তৈরির পরে বাংলাদেশটা চলবে ইসলামী শরীয়তের ভিত্তিতে। ঠিক কিনা জুড়ে বলেন? যারা আজকে স্লোগান দিতেছ, মুসলমানের কণ্ঠ করে আওয়াজ পৌঁছিয়ে দাও, বাংলাদেশ শরিয়া আইনে চলবে না। বলি আপনাদেরও কপালে অনেক আছে। কথা কন না, কথা কন না।
মনে রাখবেন যারা শরীয়তের পক্ষে, এদের পক্ষে থাকা আমাদের ঈমানি দায়িত্ব। যারা শরীয়তে বিশ্বাস করে না, এদের পক্ষে কোন মুসলমান গেলে যে চূড়ান্ত ধরনের গাদ্দার আর মুনাফিক, ঠিক কিনা জুড়ে বলেন? কারা গাদ্দার কারা মুনাফিক জাতিতে পাওয়া যাবে। অতএব সাবধান, মুসলমানের সন্তান হিসাবে সুযোগ এসেছে। আওয়ামী লীগকে নিয়ে দেশ করব, বিএনপিকে নিয়ে দেশ করব, জাতীয় পার্টিকে নিয়ে দেশ করব, চরমনাইকে নিয়ে দেশ করব, জমিয়তকে নিয়ে দেশ করব, জামাতকে নিয়ে দেশ করব। কারণ এই দেশটা কোনো বাবার পিতৃতান্ত্রিক দেশ নয়, এটা আমাদের সবার। ঠিক কিনা? ঠিক কিনা জুড়ে বলেন, আরো জুড়ে বলেন ঠিক কিনা? এই বাংলাদেশের 1 ইঞ্চি মাটি জীবন দিব, 1 ইঞ্চি মাটি কোনো বেঈমানকে দিব না। ঠিক কিনা? ঠিক কিনা জোরে বলেন। সিলেট দখল করার জন্য আমরা টুপ দিছে, কি দিছে যে বলেন, কি দিছে? টুপ চিনেননি? এটা দৃষ্টান্ত আমি আপনাদেরকে বলে বুঝাইতে পারবো টুপ কারে কয়। মায়ের ছোট বাচ্চারে নিয়ে গেছে চিড়িয়াখানায়। কিও মিয়া চিড়িয়াখানা কি খরগোশ আর বিড়াল থাকে, সিংহ থাকে? জোরে বলেন না। বাচ্চা ছোট মানুষ কি করছে, মায়ের গেছে, বাবা খাঁচার ভিতরে সিংহ আছে, তুমি দেখো। এখন বেড়ায় সিংহরে দেখ, ছোট মানুষ তো কিছু জানে না, টিস্যু দিয়ে মনে করেন এইভাবে ডিল মাসি সিংহটা খান খাড়া করে দেয়। কিরে এত মজার ঘুমিয়েছিলাম, গুন্ডা বাঙ্গাই লোকে ছায়া দেহে না, সকালে নাস্তাই হইতো না, হিডারে দুইরা টুইরা লাভ নেই, সার দিছে। বালা করছে না খারাপ করছে? ওমা ফুলার লোবার বাইরে গেছে, পরে পাথর দিয়ে দিছে, এটা বেটার কাম। আচ্ছা বলেন তো দেখি, রাগ উঠবো না কমবো? জোরে বলেন। চিন্তা করে সব তারে নাড়ায় এভাবে কয়, বেটা আরেকবার যদি দেশ খবর আছে, আরেকবার বেহুদার ফুলা দিয়া লাইছে কানে। সিংহ কি মনে করছেন গর্জন দিয়া দৌড়ে ফেটে ভিতরে ঢুকায় লাইছে। ও মুসলমানেরা, প্রথমে সিংহকে দিল, সিংহ ঘুমন্ত অবস্থায়। সিংহ তাকায় দেখছে তুই সকালের নাস্তাই হবি না, ছাড় দিল। দ্বিতীয়বার দিল, ছক রাঙাইছে, ছাড় দিল। তৃতীয়বার দেয়ালে পিঠ লাগে গেছে, যদি তোকে আর ছাড় দেই আমার অবস্থা 12টা বাজায় দেবে, আমার পজিশন অনুযায়ী বসে থাকা মানায় না। ইহুদি খ্রিস্টান বেঈমান দাদা বাবুরা আমাদেরকে ঢিল মারে, মাঝে মধ্যে বলে সিলেট দখল করবে, মাঝে মধ্যে বলে পার্বত্য দখল করবে, মাঝে মধ্যে বলে টেকনাফ দখল করবে, মাঝে মধ্যে বলে ভরঙ্গামারি দখল করবে, মাঝে মধ্যে বলে আমাদের বেনাপুলের ঐসব দখল করবে। আর আমাদেরকে টপ দেয়, আমরা যদি না লড়ি, একবার ছাড় দেই, ছোট্ট মানুষ বুঝে না, ছাড় দিয়ে দিলাম, আবার ছাড় দেই। বেঈমানের বাচ্চারা সুযোগ খুঁজে বলে মুসলমানরা তো আমাদেরকে ছাড় দিয়েছে, কিন্তু তারা জানে না সিংহ জাতি ঘুমিয়ে থাকলেও ধৈর্যের সীমা হারিয়ে গেলে, দেয়ালে পিঠ লাগলে কোন রাম বাম বেঈমানের বাচ্চাকে মুসলমান জাতি ছাড় দেয় না। ঠিক কিনা জুড়ে বলেন। আমরা শাহজালালের সন্তান, কথা কন ঠিক কিনা? আমরা শাহপুরানের রুহানি সন্তান, ঠিক কিনা জোরে বলেন? আমরা শাহ মাখদুমের সন্তান, শাহ মারাচ্ছার সন্তান, আমরা শাহ আহমদ ছবির সন্তান, আমরা বাবু নগরীর রেখে যাওয়া রুহানি সন্তান, আমরা দেলাওয়ার সাইদি রাহিমাহুল্লাহর রেখে যাওয়া কোরআনের পাকের সন্তান। এই বাংলাদেশে নাস্তিক কাদিয়ান যদি কল করতে হয়, আর এই বাংলাদেশে যদি কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা না করে, এদেরকে যদি প্রেম দেখানো হয়, দরজার বাঁধ খুলে গেলে পার্লামেন্ট উল্টিয়ে ফেলবে। ঠিক কিনা জুড়ে বলে? কি মুসলমানে পারে নাই? জুড়ে বলেন পারে নাই? 45 মিনিট সময় মুসলমানের বাচ্চারা দেয় নাই। কথা কোন ঠিক কিনা? চাইছিল 2 ঘন্টা, 45 মিনিট না হয় খবর আছে। কথা কোন না ঠিক কিনা? আরে জুড়ে বলেন কথা কোন ঠিক কিনা? এজন্য মুসলমানদের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র আমরা সহ্য করতে পারবো? জোরে বলেন পারবো? আমরা কার সন্তান? শাহজালালের সন্তান। কার সন্তান? জোরে বলেন কার সন্তান? আরো জোরে বলেন কার সন্তান? ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, কতল করো আবু জাহেলের চালাসা মুন্ডা গুলা। আস্তে ঠিক না জোরে ঠিক? ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, কতল করো টাকলা রই চালাসা মুন্ডা গোলা। অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা,
অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা, ছুটে আয় ছুটে আয় ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, কতল করো আবু জাহেলের ছেলে সামুন্ডা গোলা। সম্মানিত হাজরিন, আমি যে কথাগুলো বলছিলাম অন্তর থেকে সেই হক কথাগুলো বলছি। আপনারা যদি কেউ বেজার হয়ে থাকেন, আফওয়ান, ক্ষমা চাই। আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য কথাগুলো বলি নাই। আমি দেশপ্রেম, হব্বুল ওয়াতান মিনাল ঈমান। কোন ব্যক্তির কাছে যদি দেশপ্রেম না থাকে, বক্তার কাছে যদি দেশপ্রেম না থাকে, এই বক্তা প্রকৃত বক্তা হতে পারে না। কোন মানুষের ভিতরে যদি মুসলমানের ভিতরে দেশপ্রেম না থাকে, সে মুসলমান, খাঁটি মুসলমান হতে পারে না। ঠিক কিনা জুড়ে বলেন? এজন্য দেশের সাথে হক কথা বলেছি। কারা কারা বেজার হয়েছেন একটু হাত তুলেন, চাই দেখি। বাবারা রে দেখা যাই, বেজার হয়েছেন নাকি বাবারা? আল্লাহর রাস্তায় বেজার হেন না। আমি আমার মূল আলোচনায় যে কথাটুকু বললাম, শেষ কথাটা হলো 5 নম্বরে 6 নম্বরে সন্তানের ভালো নাম রাখবেন, 7 নম্বরে আকিকা করবেন। আকিকা যদি করেন, রাসূল বলেন যত বিপদ আপদ মুসিবত আছে, গজব আছে, সবগুলা থেকে আল্লাহ দূরে রাখবে, হেফাজত করবে। পড়ে না আমিন। এরপরে সন্তান যেই সময় শিক্ষা অর্জনের দিকে যাবে, সন্তানদের প্রাথমিক লাইনে এই লামাশ্রম মাদ্রাসায় পড়াবেন। প্রাথমিক মক্তব পঞ্চম পর্যন্ত যদি আপনার ছেলে মক্তব পঞ্চমের শিক্ষা নিয়া, ইসলামের মৌলিক শিক্ষা নিয়া যদি কলেজে যায়, ভার্সিটিতে যায়, যত সেক্টর আছে সব সেক্টরে যায়, বিশ্বাস করেন আপনার সেই কলেজ পড়ুয়া সন্তানটা আজান হতে দেরি হবে, 1000 ছাত্রের কলেজে ইমামতি করতে দেরি করবে না। ঠিক কিনা জুড়ে বলেন? কারণ তার মূল থেকেই ইসলামের শিক্ষা, মূল থেকেই কোরআন সুন্নাহর শিক্ষা। মুসলমানেরা এই মাদ্রাসার বিরুদ্ধে একদল বিশোধকারীরা বিশোধকার করা শুরু করছে। মাদ্রাসার বিরুদ্ধে আরেকটা প্রতিষ্ঠান জারি করে দিয়েছে। আমি প্রায় জায়গায় বলি, গতকালকে গাজীপুরে বলে আসছি, শুনেন মুসলমানেরা, আমার কওমি মাদ্রাসার নুরানি মাক্তবের বিরুদ্ধে যে ষড়যন্ত্র চলছে, তার 1 নম্বর প্রমাণ হলো বাংলাদেশে গড়ে গড়ে কেজি স্কুল। কথাগণ ঠিক কিনা? আপনি জানেন আপনার ছেলে মক্তবের মাদ্রাসায় গিয়া সরে ওতে ওযু শিখে, সরে আতে আমার আল্লাহ শিখে। আপনার সন্তানটা কেজি স্কুলে গিয়া সরে ওতে অজগর শিখে, অজগর সরে আতে আতা শিখে। মারে গিয়া কয় আম্মা গো সরে ওতে ওযু শিখাইছি, ও আম্মা ওযু কি? এইবার মায়ে কয়, ও এইবার মায়ে কয় বাবা ওযুটা জানো না? বলে না। বলে আম্মা যেই সময় নামাজ আজান হবে, আম্মা এই সময় ঘরের ভিতরে ঢুকবো, ওযু যেইভাবে যেই অঙ্গ ধই এইভাবে এই অঙ্গ ধুইবা। এবার সন্তানে তো বুঝে না, মায়ে যেইটা ধয় এইটাও ধয়। মায়ে 3 বার কুলি করে, সন্তানও 3 বার কুলি করে। মায়ে 3 বার নাকে পানি দেয়, সন্তানও নাকে পানি দেয়। মায়ে 3 বার গড়গড়ায় কুলি করে, তো সন্তান দিতে পারে না, এরপরও চেষ্টা করে, কারণ পানি ভিতরে জায়গা। মায়ে মাথা মাছে করে, ছেলেটা ছোট মানুষ তো মাথাও মাছে করে। কেন করে? আম্মু কইছি ওযু ইডা, ওযু ইডা। এবার কয় আম্মা ওযু না শিখলাম, সরে আতে আল্লাহ শিখছি। আল্লাহ কেমনে শিখমু? আল্লাহ কোথায় পাইমু? এবার কয় আব্বা এই যে মাগরিবের আযান হইছে, এই মাগরিবের আযানের সময় নামাজের মুসাল্লায় দাঁড়াইলেই আল্লাহ পাওয়া যায়। সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইরা আমার, মা এবার কয় এ বাবা আল্লাহ যদি পাইতে চাও মাগরিবের নামাজের মধ্যে দাঁড়ায়া যাও। এইবার মায়ে মাগরিবের নামাজে তাকবীরে তাহরিমা বাদিয়া আলহামদুলিল্লাহ তেলাওয়াতটা করি। সন্তানটা তো কিছুই বুঝে না, কিছুই জানে না। এইবার সন্তানটা তার মায়ের মুখের দিকে তাকাইয়া মায়ে কয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এইবার মায়ে কয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সন্তানে তো বুঝে না, মায়ের দিক দিয়ে তাকায় তাকায় টুটটারে নাড়ায়। আমার আল্লাহ কয় ফেরেশতারে, আমার বান্দিটা টুটটারে নাড়াইছে,
আমার বান্দিটা একটু ঠুটটারে নাড়ায়া নাড়ায়া আমি আল্লাহ তাআলার কাছে সূরা ফাতিহা সিঁড়ি পড়ে আমার মাসুম বান্দাটা তো সূরা ফাতিহা জানে না ঠুটটারে কেন নাড়ায়। এইবার ফেরেশতারা আমার আল্লাহরে জানায় কয় আল্লাহ ও আল্লাহ গো আপনার বান্দিটা আল্লাহর পরিচয়টারে বান্দারে দিবি। এইবার আল্লাহ কয় আল্লাহর পরিচয় কেমনে দিতেছি? এইবার ফেরেশতারা কয় নামাজের মাধ্যমে আল্লাহর পরিচয় পাওয়া যায়। আমার আল্লাহ জানায়া দে ও ফেরেশতাদের দল ভালো করে শুনিয়া রাগরে আমার বান্দাটা ছোট বান্দাটা সব নাই গুনাহ নাই আমি আল্লাহরে পাওয়ার জন্য যে সিস্টেমটা ধরলো যে পদ্ধতি অবলম্বন করলো এটা তো সওয়াবের সিস্টেম। আমার বান্দার তো সওয়াব নাই, আমার বান্দার তো গুনাহ নাই, আমার বান্দার সওয়াবটা কোথায় দেওয়া হবে? আমার বান্দার জবানটারে নাড়ানো সওয়াবটা কোথায় দেওয়া হবে? আমার আল্লাহ জানায়া দে ফেরেশতাদের দল ভালো করে শুনিয়া রাগরে আমার বান্দার সেই নামাজের সূরা ফাতিহার তেলাওয়াতের সওয়াব আমি মাসুম বান্দার তেলাওয়াতের সওয়াব আমি আল্লাহ মায়া কইরা মা বাবার আমলনামায় লিখিয়া দেই। সুবহানাল্লাহ। ওলামা শ্রমের মুসলমান ভালো করে বুঝিও সন্তানটারে মাদ্রাসা শিক্ষা দিবা মৌলিক পর্যন্ত যদি শিক্ষা দাও কলেজে যাক ভার্সিটিতে যাক মিশর বিশ্ববিদ্যালয়ে পড়ান বাধা নাই, আল আজহার মদিনা ইউনিভার্সিটি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়ান কোনো বাধা নাই। কারণ আমার বাংলাদেশে একবারও বলি না আলেম সন্তানেরে বানানোই লাগবে, আমি বলি না একবারও বলি না আপনার সন্তানটারে হাফেজি বানানোই লাগবে, আমি একবারও বলি না রে ভাই আপনার সন্তানটারে আমার মতো বক্তা বানানোই লাগবে। কারণ আমার বাংলাদেশে আলেম ঘরে ঘরে আছে, আলেমের অভাব নাই। আমার সোনার বাংলাদেশে ঘরে 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 গ্রামে গ্রামে কোরআনের হাফেজের আছে, হাফেজের অভাব নাই। আমার বাংলাদেশে বক্তার অভাব নাই। আমার বাংলাদেশে একজন সৎ চরিত্র পুলিশ অফিসারের বড় অভাব, ঠিক কিনা? আমার বাংলাদেশের ছাত্রটা মক্তবের মধ্যে গিয়া গিয়া যে সময় সবগুলা শিক্ষা করে ওসি হবে, ডিসি হবে, ডিআইজি হবে, এসপি হবে, মন্ত্রী হবে, প্রাইম মিনিস্টার হয়ে যখন দেশটা চালাবে রে আমার বাংলাদেশে আর কোন রাহাজানি থাকবে না, চুরি ডাকাতি থাকবে না, রটের বদলে জনগণরে বাস দেওয়াও থাকবে না। আমার বাংলাদেশে এমন চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, টেন্ডারবাজি ছাদাবাজি থাকবে না, দুর্নীতির চ্যাম্পিয়ন বাংলা হবে না। কোরআনওয়ালা আলেমের সন্তান যদি ক্ষমতার মসনদে বসে 1400 বছর 1300 বছর আগে ওমর যেভাবে দেশ শাসন করল সোনার বাংলাদেশটাও ইসলামের জন্য এইভাবে কবুল হবে, ঠিক কিনা? ওলামা শ্রমের মুসলমান ও পর্দার অন্তরালার মা আমার সোনার বাংলাদেশের মানুষেরা ভালো করে বুঝিও রে বাবা। তবে হ্যাঁ কোন মানুষের ভিতরে যদি এই তামান্না থাকে হুজুর আমার 2টা সন্তান, একটা সন্তানেরও মানুষ বানাইতে পারলাম না, একটা ছেলেরে আমি আলেম বানাইবো, একটা সন্তানের কোরআনের হাফেজ বানাইবো, ও হুজুর আমি মরে যাওয়ার পর আমার সন্তানটা যাতে আমার পাশের মধ্যে দাঁড়াইয়া কেঁদে কেঁদে সূরা ইয়াসিনের তেলাওয়াতটা করি, আমার সন্তান যাতে জীবনের শেষ গোসলটা আমারে দিয়া দেয়। অন্যজন থেকে মসজিদের ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবরে ভাড়া কইরাই না যাতে আমার গোসল দেওয়া লাগে না, আমার বাবা যাতে আমার গোসলটারি করায়া আমার শেষ জীবনের দাফন কাফনের ব্যবস্থা করিয়া দে। আমি বাবা আমার সন্তানের পাশে থাকবো, আমার বাবাটা আমার চোখ বরাক্রান্ত হৃদয় নিয়ে আমার জানাজা পড়ায়া দেবে। এরলাম আশ্রমের এলাকার মানুষ এমন নিয়ত যদি থাকে আপনাদেরকে সেলিউট জানাই, হাজারবার সম্মান জানাই রে বাবা। তবে আলহামদুলিল্লাহ আমার বাংলাদেশে এমন যদি নিয়ত করেন হুজুর আমার ছেলের এসপি বানাইবো, ডিসি বানাইবো, ডাক্তার বানাইবো, ডক্টর বানাইবো, লয়ার বানাইবো, আইনজীবী বানাইবো, পুলিশ ব্যারিস্টার বানাইবো, আমি বলি বাবা বাধা দেই না। ইহুদি খ্রিস্টান বেঈমানেরা যদি কয় মুসলমানদেরকে ওষুধ সাপ্লাই দেওয়া যাবে না, মুসলমানদেরকে আর আমার বিল্ডিং বানায়া দিতে পারবো না, তখন গর্বের সাথে বুক টান করে বলি রে মুসলমানের বাচ্চারা তোরা ইহুদি খ্রিস্টানেরা আমার মুসলমানদের ডাক্তারি করলে করো না করলে নাই,
আমার বাংলাদেশের নামাজি পরহেজগার আল্লাহওয়ালা মুত্তাকি ডাক্তার ঘরে আছে না না? যারা বলেন আছে না নাই? এজন্য বলি বাবা, সন্তান যেই দিন বুঝদার হবে তারে আপনি দুনিয়ার শিক্ষা তো দিবেন, দিনের শিক্ষায় লাইনে দিয়া দিবেন। মাদ্রাসা প্রাথমিক পর্যায়ে পড়াইলেন, এরপরে 7 নাম্বার হক যেইটারে বাবা সন্তান সন্ততি যেই সময় বালেগ হয়ে যাবে, বালেগা হয়ে যাবে, আমার মদিনাউল নবীর আওয়াজ হলো এই উম্মতেরা সন্তান বালেগ হয়ে যাওয়ার পরে বিয়া করাও, মাইয়াটা বালেগা হয়ে যাওয়ার পরে বিয়া দাও। যদি শয়তানের ধোঁকায় প্ররোচনায় পড়ে বিয়া না দাও, তাহলে ওই সন্তানটাই যদি হালাল তৈয়া হারামের দিকে লিপ্ত হয়ে যায়। এ মুসলমানেরা, মানুষের পেটে যেই সময় খিদা লাগে, খিদা লাগলে হালাল না পাইলে হারাম খায়া বালায়, খিদার বড় যন্ত্রণা। এজন্য সন্তানটা বয়স হওয়ার সাথে সাথে যৌবনের জোয়ারে বিয়া দাও, মাইয়াটারে যৌবনের জোয়ারের সময় বিয়া দাও। আমার নবী জানায়া দেয়, যৌবনের সময় যদি বালেগ হয়ে যাওয়ার পরে বিয়া না দাও, বিয়া না করাও, শয়তানের ধোঁকায় পড়ে যদি জিনার আড্ডা কানায় লিপ্ত হয়, রে বাবা মায়েরা ভালো করে শুনিয়া রাখিও, আমার নবী কয় জিনার অর্ধেক গুনাহ তার মা বাবার আমল নামায় ফিরি লিখে দেওয়া হয়। নাউযুবিল্লাহ। এইবার প্রশ্ন থাকে জামালগঞ্জের ছোট হুজুর, মা বাবা তো জিনা করি না, মা বাবা তো জিনার আড্ডা খানায় লিপ্ত হয় না, মা বাবার আমল নামায় কেন গুনাহ লেখা হবে? আমার নবী কয় মাস্তানি চলে না, আমার আল্লাহ কয় আল্লাহর গন্ডি নিয়ে মাস্তানি চলে না। তোমার অপরাধ হলো মাইয়া বালেগা হয়ে যাওয়ার পরে, ছেলে বালেগা হয়ে যাওয়ার পরে কেন বিয়া দিলা না, কেন বিয়া করাইলা না?